সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি পেন্টাস গাছের পরিচর্যা বা তার মাটি তৈরি এবং গাছ প্রতিস্থাপন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন পেন্টাস খুবই সুন্দর একটি অপূর্ব ফুল এবং মন মাতানো এবং সারা বছর আপনার বাগানকে ভরিয়ে রাখবে এরকম একটি পেন্টাস গাছ। সানলাইট পছন্দ করে এবং গাছটিকে শুধু সামান্য পরিচর্যা করলে কিন্তু গাছটি আপনাকে সারা বছর ফুল দেবে। তো প্রথমে বলে রাখি, পেন্টাস গাছ এর প্রথম শর্ত হচ্ছে যখনই যে ফুলটি ফুটে যাবে তখন পাশ থেকে কিন্তু আরেকটি ব্রাঞ্চ বেরোবে। তার জন্য আপনাকে পুরনো ব্রাঞ্চটি ভেঙে দিতে হবে। আমি একটু ব্রাঞ্চটি ভাঙিনি আপনাদের দেখানোর জন্য। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্রাঞ্চটি, এইটি কিন্তু ফুলটি ফুটে গেছিলো। তো সাথে সাথে আপনাকে কী করতে হবে, পাশ থেকে এই ব্রাঞ্চটিকে কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে। অর্থাৎ এই ব্রাঞ্চটিকে যখনই আপনি ভেঙে দেবেন, দেখুন আমি ভেঙে দিলাম, এই ব্রাঞ্চটিকে ভেঙে দিলে কিন্তু পাশ থেকে নতুন ডাল বেরিয়ে যাবে। আবার দেখুন এখানেও আরেকটু এরকম ব্রাঞ্চ ফুটে গেছিলো, তো আমি ভেঙে দেওয়াতে আরেকটি বেরিয়েছিল, আমি এটিকে ভাঙিনি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি যখন এই ব্রাঞ্চটিকে ভেঙে দেবো পুরনো ব্রাঞ্চটি, তখন কিন্তু আপনাকে পাশ থেকে ও আবার দুটো ডাল বেরিয়ে সুন্দর এরকম ফুলে ভরিয়ে তুলবে। তো এই গাছের প্রথম শর্ত হচ্ছে, এই গাছের সবথেকে সুন্দর ভালো খাবার হচ্ছে খোল পচা, অর্থাৎ পাতলা করে খোল পচা জল আপনি 10 থেকে 12 দিনের মধ্যে গ্যাপে গ্যাপে এই গাছকে পাতলা করে সামান্য পরিমাণে জল দেবেন। এবং আর সপ্তাহখানেক পরপর 3-4টে ডিএপি বা এনপিকে দানা যদি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, হালকা করে মাটিকে উর্বর করে খুঁচিয়ে, তাহলে কিন্তু এই গাছ প্রচুর ফুল দেয় এবং সারা বছর আপনাকে ফুল দেবে। বিশেষত শীতের সময় একটু কম ফুল দিলেও সারা বছরই কম বেশি কিন্তু এই গাছ আপনাকে ফুল দেবে। এবং এই গাছকে যত সুন্দর বুশি, যত সুন্দর ব্রাঞ্চে ভরিয়ে তুলবেন, তত বেশি কিন্তু আপনি ফুল পাবেন। তো আসুন আমি একটু দেখে নেই যে এই গাছের মাটি কীভাবে তৈরি করব বা কীভাবে প্রতিস্থাপন করব, সেই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন বন্ধু, আমি মাটি তৈরি করার জন্য যে বিশেষ সারগুলোকে এখানে ব্যবহার করব, সেই সারগুলো হলো, প্রথমে আমি নিয়েছি এখানে পুরনো কিছু 10-12 মাসের পুরনো কিছু ছিল গোবর সার, তার সাথে কিছুটা পচা পাতা পচিয়ে তার কিছু মিশ্রণ আমি এখানে একটু তৈরি করেছিলাম, সেই মিশ্রণ রয়েছে। সাথে রেখেছি আমি সর্ষের খোল। আপনারা জানেন সর্ষের খোল গাছের জন্য কতটা ভালো, প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং গাছকে প্রচুর বৃদ্ধিপ্রাপ্ত হতে, প্রচুর পাতায় ফুল ফলে ভরিয়ে তুলতে সাহায্য করবে। এবং রেখেছি আমি এখানে শিংচাচি। শিংচাচি মাটিকে যেমন উর্বর করবে, তেমন এর শিকড়কে বহুদূর পর্যন্ত বিস্তার লাভ করতে সাহায্য করবে, মাটিকে নরম ভুসভুসে রাখবে। রেখেছি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো গাছকে শক্ত সমর্থ এবং তেজিয়ান হতে, বলিষ্ঠ হতে সাহায্য করবে। আর রেখেছি নিমখোল। নিমখোল কী করবে? নিমখোলও কিন্তু গাছকে সুন্দরভাবে একটি নাইট্রোজেন সরবরাহ করবে, তার সাথে কিন্তু গাছকে বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা প্রদান করবে। সাথে যাতে গাছ যাতে সহজে তার রোগ পোকা থেকে আক্রান্ত না হয়, সেই জন্য কিন্তু মাটিতে সেই ধরনের গুণাগুণ প্রয়োগ করবে। আর সাথে রেখেছি আমি সামান্য পরিমাণে এসওপি 0050 সালফেট অফ পটাশ, অর্থাৎ সেটা হচ্ছে সাদা পটাশ, যেটাকে আমরা পরিচিত আছি। তো সাদা পটাশ আমি এখানে সামান্য পরিমাণে হাফ চামচ মতো সাদা পটাশ দিয়েছি। আর হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে চুন, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ চুন বলে থাকি, সেই চুনের গুঁড়ো। অর্থাৎ চুনের গুঁড়ো কিন্তু মাটিটাকে জীবাণুমুক্ত হতে সাহায্য করবে, এখানে চট করে বিভিন্ন রকম জীবাণু পোকামাকড় তৈরি হবে না। আর পটাশের গুণাবলী তো আপনারা জানেন, প্রচুর ফুল ফল আনতে সাহায্য করে। তো এই মিশ্রণটি কিন্তু একটি মাটি তৈরি করার জন্য কিন্তু একটি আদর্শ খাবার, এবং এখানে কিন্তু সমস্ত ধরনের ব্যালেন্স একটি খাবার কিন্তু গাছ পেয়ে যাচ্ছে, এবং গাছ কিন্তু সহজে সুন্দরভাবে তার বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করবে। এইবার পাশে রেখেছি আমি গার্ডেন সয়েল। অর্থাৎ গার্ডেন সয়েল বলতে আমার সাধারণ টবের মাটি, সেখানে সামান্য পরিমাণে বালি এবং মাটি মিশ্রিত একটি উর্বর দোআঁশ মাটি ঝুরঝুরে করে আমি মাটিটিকে নরম করে নিয়েছি, যাতে সেটিকে এর সাথে আমি সার মাটি, আমি যে মিশ্রণটি তৈরি করব সেটি এখানে সুন্দর করে মিশ্রণ করতে পারি।
এবার দেখুন আমি সম্পূর্ণ সারটিকে একটি মিশ্রণের আকার দেব, অর্থাৎ সুন্দর করে যত সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে পারবেন সেটি কিন্তু ততই গাছের পক্ষে উপাদেয় এবং গ্রহণযোগ্য হবে। সুন্দরভাবে আপনাকে সারটিকে সুন্দর মিশিয়ে নিতে হবে। দেখুন আমি সুন্দর করে মিশ্রণটি তৈরি করার চেষ্টা করছি এবং এটি কিন্তু গাছের পক্ষে একটি সুন্দর আদর্শ খাবার হিসাবে পরিগণিত হবে। দেখুন বন্ধু, আমার কিন্তু মিশ্রণ সারটি প্রায় রেডি হয়ে গেছে, আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এটি গাছের পক্ষে একটি গ্রহণযোগ্য আদর্শ খাবার। এবার আমি এই মিশ্রণ সারটি আমার এই গার্ডেন সয়েলের মধ্যে মিশ্রণ দিচ্ছি। দেখুন গার্ডেন সয়েলের সাথে আমি এই সারটিকে কিছুটা পরিমাণে নিয়ে মিশ্রণ করে নিলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই মিশ্রণটিও কিন্তু রেডি হয়ে গেল। এবার পরবর্তী কাজ হলো আমি একটি টব নির্বাচন করেছি গাছটির জন্য, এবং এই আমার দেখুন পেন্টাস গাছটি। তো এইবার এই টবটির নিচে সামান্য পরিমাণে একটি নুড়ি কাকুর রেখেছি যাতে সহজে এটার জল নিকাশি ব্যবস্থাটা সুবিধা হয়। এবার আমি এখানে সামান্য পরিমাণে মাটি দেব। এমনভাবে মাটি দেবেন যাতে গাছটি আপনাকে এখানে বসালে যাতে সেটা কিন্তু সহজে তার পুরনো মাটিটি কিন্তু ঢাকা পড়ে যায়। তো সেইভাবে আপনাকে সেই মাটিটিকে সহজে কিন্তু ঢেকে দিতে হবে। আমি অলরেডি ব্লেড দিয়ে এই প্লাস্টিকটিকে কেটে নিয়েছি। এবার এইটিকে খুব সুন্দরভাবে আলগা করে কিন্তু আমাকে এই টবে প্রতিস্থাপন করছি। দেখুন আমি কিন্তু অলরেডি টবে প্রতিস্থাপন করলাম। এইবার একটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনাকে এই যে পুরনো মাটির চাককে সামান্য পরিমাণে আঙুল দিয়ে আপনি চাপ দিয়ে একটু ভেঙে দেবেন। আপনারা হয়তো আশা করছি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যাতে সহজে এই পুরনো চাকের থেকে শক্ত জমাট বাঁধা শিকড় আপনার এই মিশ্রিত মাটির সাথে মিশে যেতে পারে, সেই জন্য আপনাকে এই কৌশলটি অবলম্বন করতে হবে। দেখুন আমি কিন্তু চাকটি অলরেডি ব্রেক করে দিয়েছি যাতে গাছ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এইবার উপর দিয়ে আপনার মিশ্রণ মাটিটিকে আবার প্রয়োগ করুন, তাহলে কিন্তু গাছ সহজে এই খাবারটি গ্রহণ করতে হবে। হালকা জ্যাকিংয়ের মাধ্যমে আমি এই ভাঙা জায়গাগুলো দিয়ে কিন্তু এই মাটিটিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন গাছটি পুরো প্রতিস্থাপন করা হয়ে গেছে। গাছটি কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেছে। এখন আপনাকে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। দেখুন বন্ধু, আমি একটু ভরিয়ে জল দিয়ে দিচ্ছি যাতে মাটিটি ভালো মতো বসে যায়। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। তো যদি আমার এই গাছ প্রতিস্থাপন পদ্ধতিটি ভালো লাগে বা এই পেন্টাস গাছের ভিডিওটি ভালো লাগে, তো রিকোয়েস্ট রইল যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং চেনা পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল।